ওকে, আসসালামু আলাইকুম। আজকের গল্পের নাম অতিথি। একটি রহস্যময় ভৌতিক এবং শিহরণ জাগানো গল্প। কখনো কি আপনার মনে হয়েছে কোনো জায়গায় ঢুকেই মনে হলো এখানে কিছু একটা অদ্ভুত, কিছু একটা ঠিক নেই? স্বাগত গল্পের জানালাতে। আজ আমি আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর গল্প, যার নাম অতিথি। এই গল্প শুনতে হলে আপনার চারপাশে ভালো করে তাকান, কারণ হতে পারে আপনি একা নন। রাত তখন প্রায় 12টা। অমিত ক্লান্ত দেহে গ্রামের পুরনো বাড়িতে ঢুকলো, শহরের বাস্তবতা থেকে দূরে। 2 দিনের ছুটিতে এসেছে তার পৈতৃক বাড়িতে। বাড়িটা বহু পুরনো, সে ছোটবেলা এখানেই কাটিয়েছে, কিন্তু গত 10 বছর ধরে এখানে কেউ থাকে না। পুরো বাড়িতে যেন এক অদ্ভুত গন্ধ, বাতাস যেন ভারী হয়ে আছে। অমিতের হঠাৎ মনে হলো সে একা নয়। সে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে ঘরে ঢুকলো। ধুলো জমে আছে সব জায়গায়। সে হাত মুখ ধুয়ে খাওয়ার জন্য রান্না করে গেল, কিন্তু সেখানে ঢুকেই সে স্তব্ধ হয়ে গেল। টেবিলের উপর সাজানো আছে গরম ভাত, মাছ আর ডাল। অমিত ভাবতে লাগলো, কি করলো এসব? এই বাড়িতে তো কারো থাকার কথা নয়। সে পিছনে তাকিয়ে দেখলো একটা ভয়ঙ্কর মহিলা দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, ধূসর চুল, কিন্তু তার চোখ ছিল একেবারে ফাঁকা, কালো গর্তের মতো। অমিত এক পা পিছিয়ে পড়ল, কিন্তু তখনই মহিলাটি মৃদু হেসে বলল, বলো বাবা, তুমি কেমন আছো? তার গলায় ছিল শীতলতা, কিন্তু কণ্ঠটা খুব পরিচিত, যেন কারো খুব চেনা। অমিতের শরীরের লোম দাঁড়িয়ে গেল, তার ঠোঁট শুকিয়ে গেল, আর এই গলাটা। সে পিছিয়ে গেল, কিন্তু পিছনেই দরজাটা বন্ধ হয়ে গেল এক বিকট শব্দে। মহিলাটা সামনে এগিয়ে এলো, তার মুখ বিকৃত হতে লাগলো, চোখ দুটো আরো কালো হয়ে গেল। অমিত কিছুই বলতে পারল না। পরদিন সকালে গ্রামের মানুষজন বাড়ির সামনে ভিড় করছে। ঘরে দরজা ভাঙার পর তারা যা দেখলো তা আজও কেউ ভুলতে পারেনি। অমিত মাটিতে পড়ে আছে, তার চোখ ফাঁকা আর মুখে একটা বিকৃত হাসি। আপনার চারপাশে কেউ কি আছে? নিশ্চিত তো? গল্পের জানালাতে এরকম আরও ভৌতিক এবং রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান গল্পটি কেমন লাগলো। আবার দেখা হবে আর এক নতুন আতঙ্ক নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।